হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে সকালটা আমি শুরু করলাম ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে। আর এই দেখো, ঘুম থেকে উঠেই আমি একটু মুখে জল দিয়ে নিই, যে জানলাটা খুলে নিলাম আগে। আর এই যে এখানে আমার ম্যাডাম এখন ঘুমাচ্ছেন, ওকে টাম্পু খেয়ে নিলাম। আর এই যে উনি ওর পজিশন চেঞ্জ করে শুলেন, কখন উঠবেন এখন কি জানি, যতক্ষণ ঘুমায় ততক্ষণই। আর এই দেখো, আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছিল, অনেক দিন পর আজকে এত সুন্দর রোদ্দুর বেরোলো। তারপরে দেখো আমি একটু ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। যতক্ষণ ঘুমায় না তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হয়। মানে কি বলো তো, সারাদিন এবার যদি উঠে পড়ে, ওরও তো অনেক কাজ থাকে না। ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, ব্রাশ করানো, মানে নানা রকমের কাজ থাকে ওর পিছনে। সেই জন্য ধরো ঘুমালো বা হয়তো কেউ নিল একবার, আমি যত তাড়াতাড়ি পারি না কাজগুলো করার চেষ্টা করি, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আমি। যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এবার আরও যা কাজ আছে টুকটুক করে সব করে নেব। তারপর ও যখন উঠবে তখন ওকে উঠে খাওয়ানো টাওয়ানো এই সবগুলো করতে হবে। তো এই যে ঘরটা আমার ঝাড়ু দেওয়া হলো, ঘর ঝাড়ু দিয়ে এবার ওকে দেখি ওঠাই, যদি ওঠে। এই যে ম্যাডাম উঠে পড়েছেন আমাদের, ওকে আমি একটু জামাটা পরিয়ে নিচ্ছিলাম, খালি গায়ে ঘুমোচ্ছিল তো ওই জন্য একটু জামাটা পরিয়ে নিলাম। এই যে জামা পরবে না, কি নোট, মানে এত নড়াচড়া করে যে কি বলবো। আর এই যে ব্রাশ করছেন ম্যাডাম, ওকে দেখে মানে এত হাসি পাচ্ছিল। দুজনেই ব্রাশ করে নিচ্ছিলাম আমি, তারপর আমাকে দেখে যদি ব্রাশটা করে। তারপরে এই যে ওকে খাওয়াবো বলে খাওয়াতে বসে গেছি আমি, খাবারটা আমি গুলে নিচ্ছিলাম। এই যে উনি দেখুন ভক ভক করে বকে যাচ্ছি, খাবারটা গুলে নিলাম, রেডি হয়ে গেল খাবারটা আমার গোলা। আর এই যে এক চামচ খেলেন, এবার দেখো আর খাবে না। খাওয়াতে বসা মানে একটা যুদ্ধ, মানে কি বলবো, কম করে তো 30 মিনিট কি 15 মিনিট সময় লাগবেই আমার। খাওয়ানো শেষ করে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। এই যে আমার বিছানা গোছানোটা হয়ে গেছে, কতক্ষণ থাকবে, একটু বাড়িয়ে দেখবে বিছানা যেরকমকে সেরকম সব ঘেঁটে একদম লণ্ডভণ্ড করে দেবে। কি বলবে তুমি, সারা দিন একবার আমি গোছাবো, ও নোংরা করবে, আবার আমি গোছাবো। তারপর চলে গেছিলাম স্নানে, স্নান থেকে এসে এই দেখো একটু পুজোটা করে নিলাম। আর এই পুজোটা হয়ে গেল মানে না, সারাদিন একটা অনেক বড় কাজ হয়ে গেল। এই পূজাটা সেরে নিলাম, পূজা সেরে নিয়ে খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম। এই যে ইনিও তো আমার সাথে যাবেন, উনি গেছিলেন। গিয়ে মানে আমি যে কাজটা করবো না, কাজের মানে কী বলবো, সব সময় গিয়ে সব ছুটে ছুটে ফেলে দিচ্ছে। আমার হাতে কিছু কিছু জিনিস হাতে দেয়, কিছু কিছু জিনিস ছুটে ছুটে তো ময়লা থাকে বলো, সেগুলোকে আমাকে আবার ধুতে হয়, ডবল খাটুনি কাটতে হয় আমাকে। আর এই যে ইনি একটা একটা করে জিনিস দিচ্ছে, তুলছে, বালতিতে ফেলছে। আমি এত বলছি রোদ্দুরটা থেকে সরে যেয়ে বস একটু, কিছুতেই রোদ্দুর থেকে সরে যেয়ে বসবে না, সেই রোদে দাঁড়িয়ে থাকবে, বালতিটা নিয়ে ঘোরাঘুরি করছে। বাট যে জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেল ছাদেতে। আর উনি এই যে কোথায় গেলেন, এই যে বালতি নিয়ে ঘুরছে ওই দিকে গিয়ে। আর এই যে আজকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, অনেকদিন পর রোদ, এতদিন তো টানা বৃষ্টি হচ্ছিলো তাই না। এই যে আমি একদিকে ভাত আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে ছাদে গেছিলাম। এই যে এটা হলো ওনার দুপুরের খাওয়ার। আর এই দেখো এই যে ইনি এখন খাচ্ছেন, কত বকে বকে যে আমাকে খাওয়াতে হয় যে কি বলবো। ঘুম পেয়ে গেছিলো, স্নান করিয়ে দিয়ে জন্য চুল আঁচড়ানোর সময় পাইনি, খাওয়াতে বসে গেছি। দেখেছো আমি চুলটা ঠিক করে দিচ্ছি, আবার চুলটা ঘেটে দিচ্ছে। উফ ভগবান।